ওই হাড্ডি খেতে পারবে। সূরা ইয়াসিনের শেষের দিকে দেখবেন ঠিক এই রকম আলোচনা রয়েছে। কবর থেকে উঠবার আলোচনা, বাসের আলোচনা, পুনরুত্থানের আলোচনা। তা আল্লাহ তার চূড়ান্ত জবাবও দিয়েছেন। জি, মক্কাওয়ালারাই রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ এই পুরাতন হাট থেকে কিভাবে মানুষকে বানাবেন? আল্লাহ জবাব দিলেন, কুল ইউহইহাল্লাযী আউওয়ালা মাররাতিন, আল্লাহ সেইভাবেই বানাবেন যেভাবে আল্লাহ প্রথমবার ওই হাড্ডিকে বানিয়েছিলেন। মানে সাথে ও তাই আপনাদের মনোসংযোগ নষ্ট করলে হবে না একদম। আমি তো মুখস্থ করা কথা বলছি না, আপনারা যেমন শুনছেন ঠিক তেমন শোনাচ্ছি। আর আপনাদের মনোযোগ অ্যাটেনশন ভালো থাকলে আমারও মুখ থেকে খুব আল্লাহ চাইলে ভালো 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 কথা বার হবে। তাহলে সূরা ইয়াসিনে আল্লাহ উত্তরটা কি দিয়েছেন? ওরা এসে জিজ্ঞেস করলো, অবিশ্বাসীরা, যে আল্লাহ এইরকম পুরাতন হাট থেকে মানুষকে জিন্দা করবেন? ওদের প্রশ্নটা ঠিক এইরকম। আল্লাহ জবাব দিলেন, ও নবী বলে দেন, যিনি প্রথমবার এই হাড্ডিটাকে তৈরি করেছিলেন তিনি দ্বিতীয়বারে এই হাড্ডি থেকে তৈরি করতে সক্ষম। প্রথমবার এই হাড্ডি কে তৈরি করেছিলেন? পৃথিবীতে ভাই কিছু মানুষের বিবেক নেই। এই যে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, তা একটু বিবেক হওয়া উচিত তো, যে আমরা এই কোরআন হাদিসের মজলিসে বসি নেগো। এরপরেও যারা বসছে, যারা কোরআন শুনছে, অন্তত তাদের শুনবার শোনায় ব্যাঘাত হোক, এটা তো চাওয়া উচিত কোনো মুসলমানের বাচ্চার না। এটা তো আবু জেহেলই বলতো যে মোহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে আশপাশে যেয়ে তোরা চিল্লাচিল্লি কর। আজকের কিছু মুসলমানের বাচ্চা যদি কোরআনের মজলিসের আশপাশে চিল্লাচিল্লি করে, তারা আবু জেহেলের দলে না আবু বকরের দলে, সেটা জনগণের ভাবতে হবে। কি আমি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ এই বাঁশের উপরে ঈমান না থাকলে তারা মুমিন না। পুনরুত্থানকে যারা বিশ্বাস করে না, ওরা পৃথিবীর ঈমানদার নয়। ওরা কাফের, ওরা অবিশ্বাসী। বাঁশের ব্যাপারে তো কোরআন অনেক কথাই বলেছে, অনেক, যা আমি এক মজলিসে সবগুলো বলে শেষ করতে পারবো না। একটা তথ্য বলি, 17 পারা সূরা হজ্জের 5 নম্বর আয়াত খুলে দেখবেন, সব পেয়ে যাবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, মানে আমাদের সবাইকে ডাকতেছে। মানব মণ্ডলী মানে আমরা কেউ বাকি আছি? কেউ যদি বলে আমি মানুষ না গরু, শুধু আল্লাহ ওইটারে ডাকতেছে। আর যেটাই বলবে যে আমি মানুষ, আল্লাহ তারে ডাকতেছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, মহান আল্লাহ জানিয়েছেন বাসের ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়,
এইসব কবরে রেখে আসতেছে, এনতে আর একবার উঠতে হবে। আল্লাহ বলতেছেন এইটা যদি তোমাদের সন্দেহ হয়, আছে কি সন্দেহ আমাদের? জোর করে বলেন, কারণ নেই তো। তা এতে সন্দেহ না থাকলে সবাই তো নামাজ পড়তে যাবে। বাসে যদি সন্দেহ না থাকে, তাহলে কোন যুবক ছেলে তো গান শুনবে না, কেউ সুদ খাবে না, মা চাচিরা বেপরদায় চলবে না। কারণ কি? যে বাস বিশ্বাস করবে, ও বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে? وَنَضَعُ مَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন, বিচারের দিবসে, নাদাউ মাওয়াসিনাল কিসত, আমি ন্যায়ের দাঁড়ি পাল্লা খাড়া করব। আর একটু মন খুলে, এই মানুষগুলো উঠিয়ে আল্লাহ, আরো মনোযোগ বাড়াতে হবে আপনাদের, এই মানুষগুলোরে উঠিয়ে আল্লাহ ওই ন্যায়ের দাঁড়ি পাল্লার সামনে দাঁড় করাবেন। কোরআনের অন্য আয়াত খুলুন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ সূরাতুল কারিয়ার ভিতরে জানিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মহান আল্লাহ জানিয়েছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সুতরাং সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওরা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে, ওরা শান্তিময় জীবন পাবে। এর মানে হলো ওরা জান্নাত পাবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিন্তু সেদিন যাদের ওই মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। মহান আল্লাহ জানিয়েছেন, নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা যাদের ভারী হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, হাবিয়া দোজখ হবে সেদিন তার মা, মায়ের পেটে যেমন বাচ্চা থাকে, মহান আল্লাহ বুঝিয়ে দিলেন সে তেমন হাবিয়া দোজখের পেটের ভিতরে জায়গা পাবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হাবিয়া দোজখ থেকে রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহু আকবার। তাহলে কবর থেকে ওঠানোর উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য বোঝাতে আমি ফের কোরআন থেকে 2 আয়াত পড়লাম। এক আয়াত পড়লাম, ওয়ানাদাউ মাওয়াসিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আর এক আয়াত পড়লাম সূরা কারিয়া থেকে, ফাম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু। তাহলে একজন মানুষ যখন বিশ্বাস করে যে কবর থেকে উঠে আমাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, কবর থেকে ওঠাটাও সত্য, আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোটাও সত্য, বলুন এরপরে এই মানুষটা বেনামাজি হতে পারে? জোর করে বলেন, পারে? তা আমি তো ওইটাই বলছি যে মানুষ এইগুলো বিশ্বাস করলে মানুষ অধার্মিক থাকবে না, মানুষ পাপের রাজ্যে বিচরণ করবে না, মানুষ তাসের আড্ডায় কাটাবে না, মানুষ জেনার আসরে কাটাবে না, মানুষ মদের আসরে কাটাবে না। আল্লাহ ওইটাই তো জিজ্ঞেস করতেছেন, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, বাসে তোমাদের সন্দেহ আছে? আল্লাহ বলেন যদি থাকে,
তাহলে জবাবটা নিয়ে নাও। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মহান আল্লাহ জানিয়েছেন স্মরণ করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছিলাম। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছেন, ওইটাই বাসের জবাব। মাটি দিয়ে তৈরি করেছিলাম তোদের, ওইটাই বাসের জবাব। মানে এবার তোরা বুঝে দেখ, প্রথমবারে যদি আমি তোদেরকে মাটি থেকে বানাতে পারি, তোর হাড় হাড্ডি রক্ত গোশত মাটির সঙ্গে মিশে যাবার পরে সেকেন্ড টাইম আমি কেন তোকে ওই মাটির ভিতর থেকে বার করতে পারবো না? তোরে প্রথমবার যদি বানাতে পারি তো দ্বিতীয়বার আমি অক্ষম হয়ে যাব। এই কথা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? জি, এই যে আপনারা বলেন না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ, তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর শক্তি এমন শক্তি যার কোনো ক্ষয় হয় না, লয় হয় না, হ্রাস হয় না, যার কোনো লয় ক্ষয় কিছু, হ্রাস ঘাটতি কমতি নোকসানি কিচ্ছু হয় না। আর একটু মন খুলে বলেন, আল্লাহর শক্তি যেমন ছিল আজও তেমন, ভবিষ্যতেও তেমন থাকবে। আমরা যেমন বাচ্চা যখন ছিলাম তখন শক্তি একটু, এখন সব শক্তিশালী লোকজন, আস্তে 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 যখন বুড়ো হয়ে যাব তখন শক্তি একটু যাবে না, যাবে না? তা আল্লাহ শক্তি কেরাম হয় নাকি? হ্যাঁ, এবার বুঝেছেন। তা আল্লাহ আপনারে মাটি দিয়ে যখন তৈরি করেছিলেন তখন যেমন শক্তিশালী, আর যেদিন আপনাকে আবার কবর থেকে বার করবেন সেদিন কি আল্লাহর শক্তি কমে যাবে নাকি? সমান থাকবে। তা প্রথমবার যিনি মাটি দিয়ে বানালেন, দ্বিতীয়বার তিনি মাটির সাথে মিশে যাওয়া আপনার দেহটাকে কবর থেকে বার করতে পারবেন না? পারবে? তো এই বিশ্বাসটাই মানুষের ভিতরে জন্মালে মানুষ তো ভালো হয়ে যাওয়ার কথা। এরপরে আর কোনো অশোনার দরকার নেই। তো এসব কথা কোরআন শরীফে কাদের জন্য দিয়েছেন আল্লাহ? ওই দাসপাড়ায় যে আমি প্রচার করবো এসব কথা? চলুন এবারে আমি আপনাকে 28 পারা সূরাতুল মুজাদালার 18 নম্বর আয়াতটা শোনাচ্ছিলাম। মহান আল্লাহ ওই আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি সবাইকে সমাবেত করব, সেদিন আমি হাসরের মাঠে সবাইকে সমাবেত করব। আমি যখন সমাবেত করব কেউ সেদিন বাদ যাওয়ার মতো থাকবে সরকারের হিসাবে তাই অনেক সময় বাদ যায় না। বাদ যায় না। তো সরকারের হিসাবে যদি বাদ না যায়, আল্লাহর হিসাবে কেমনে বাদ যেতে পারে? আমি বলছি সরকারি আধিকারিকরা যদি ঘুষ না খায়, এক পিস ভুয়ো ভোটার থাকবে না। রেশনের 1 গ্রাম মাল কেউ ফাঁকি দিতে পারবে না, ক্ষমতা নেই। এই যদি হয় দুনিয়ার সরকারের হিসাব, তো হাসরের ময়দানে আল্লাহ যখন তুলবেন, কারো কেউ কেউ কবর থেকে উঠবে আর কেউ কেউ বাদ যাবে না, সবাই উঠবে, সবাইকে ওঠা লাগবে। বেশ, তো আল্লাহ 28 পারা সূরা মুজাদালার 18 নম্বর আয়াতে প্রথম ওইটা বলে নিলেন, বললেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, বললেন আমি সবাইকে তুলবো, কেউ বাদ যাবে না। তারপর এবার খুব গুরুত্বপূর্ণ কথা,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আর ওরা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের যখন বিচার শুরু করবেন, ওদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক ওদেরকে যখন একে একে প্রশ্ন করবেন, তোমরা আমায় আনুগত্য করেছো কিনা, আমার বিধানের বাস্তবায়ন করেছো কিনা। আমি তো দুনিয়ায় নামাজের বিধান দিয়েছিলাম, রাত দিনে 5 বার করে সালাত আদায়ের বিধান দিয়েছিলাম, তোমরা আমার বিধান পালন করেছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যেই নাই প্রশ্নটা আল্লাহ সেদিন করবেন, ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়েও ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়েও মিথ্যা কসম করবে। নাউজুবিল্লাহ। কি বলবে জানেন? বেনামাজি ধরেছে আল্লাহ, ধরবেন আল্লাহ, তুই নামাজ পড়েছিস? আল্লাহরে বলবে, আল্লাহ আমার বাড়ি থেকে মসজিদ ঢিল ছড়া দূরত্বে, ঢিল ছুড়ে দিলে মসজিদে চলে যেত, আমি নামাজ পড়িনি বলে আপনার মনে হয়? কোন ওয়াক্ত মসজিদে যাওয়া বাদ দেয়নি, মুয়াজ্জিন আসার আগে আমি হাজির। আপনি বলতেছেন আমি নামাজ পড়িনি? আল্লাহ তখন বেশ কতগুলো স্টেপ অবলম্বন করবেন। 5 স্টেপ মুখস্থ করুন। 1st স্টেপ, এটা মসজিদ, ও মডেল মসজিদ কোথায়? সেই আজান কটা? মসজিদে আজান সে তো হওয়ার মতো হয়েছে নাকি? আজান শুরু হয়ে গেছে, এক্ষুনি আজান হবে। আর মহল্লার আজানে ওয়েট করতে হবে। যাক, তো কতগুলো স্টেপ আল্লাহ অবলম্বন করবেন, আমি 2টো স্টেপ বলবো কোরআন থেকে। 1st স্টেপ কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 65। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। দুনিয়াতে বান্দার অভ্যাস ছিল মিথ্যা কথা বলা, তাই আল্লাহর আদালতে দাঁড়িয়েও যে সেদিন যখন মিথ্যা বলবে, মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি বান্দার জবানটাকে বন্ধ করে দিব। কি করবেন? এ জানোয়ার কথা বলতে, এইসব কথা আমার না, কোরআনের। তো কোরআন তো মোবাইলে বাংলায় আপনারা পাবেন, কোরআনের তাফসীর কিনতেও হবে না, প্লে স্টোর থেকে একটা বাংলা ট্রান্সলেটওয়ালা কোরআন ডাউনলোড করে নিয়ে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, সূরা মুজাদালার 18 নম্বর আয়াত, সূরা হাজ্জের 5 নম্বর আয়াত, আমি যে আয়াতগুলো বলছি, যদি এই আয়াতগুলোর সঙ্গে দেখেন যে ওনার বক্তব্যের সাথে কোরআন তো ঠিকই আছে, তখনও আপনি মানবেন না কেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি বান্দার জবানকে বন্ধ করে দেব।
আল্লাহ পাককে আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ জবান আপনি বন্ধ করে দেবেন, কিন্তু সেদিন আপনার সঙ্গে কথা বলবে কে? আপনার আদালতে দাঁড়িয়ে বান্দার কোন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জবাব দিলেন, অতুকাল্লিমুনা আইদিহিম। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন বান্দার হাত আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? উপায়? এইটা সত্যি না মিথ্যে? এই যে আল্লাহ বলতেছেন হাত আমার সাথে কথা বলবে, আল্লাহর এই কথা কি মিথ্যা আছে? সন্দেহ আছে? কোন মুসলমান যদি কোরআনের একটা আয়াতের ছোট্ট একটা অংশকে অস্বীকার করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সেটা মুসলমান নয়, মারা যাবার পরে ওরে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই। পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে এই মর্মে যে আন্নাল কুরআনা মুনাসসালুন, নিশ্চয়ই কোরআন অবতারিত হয়েছে মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকেই কোরআন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আরেকটু মন খুলে বলুন। এবং এটাও বিশ্বাস করতে হবে যে কোরআনের সমস্ত বক্তব্য সুস্পষ্ট এবং অধিক সত্য। শুধু সত্য না, অধিক সত্য। নবী নিজেই বলতেছেন তো, ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা, সর্বাপেক্ষা সত্য কথা নবীজি বলেন কোরআনুল কারীমের কথা। কোরআনের চাইতে এত সত্য কথা আর না। এই বাবা বেটা বস। সুতরাং এই যেটা বলতেছি এখন, এইটা কি অবিশ্বাস হবে যে হাত কথা বলবে? এই হাত যা যা করেছে, ভালো অথবা খারাপ, সব বলে দেবে। রাতের অন্ধকারে কারো চুরি করেছে, হাত বলে দেবে। তাস খেলেছে, কি করবে? হাত দিয়ে মদের বোতল ধরেছে, বলবেনি? বন্দুকের টিকার টেনেছে, টেনে মানুষ মেরে দিয়েছে, তা কেউ জানে না টেনেছে কি দে, কথা কয় না, টেনেছে কি দে। কেছে কি আল কাটতেছে কি দে, হাত দিয়ে তো। এটা আপনাদের আজান? বলছি এইটা আপনাদের আজান? আপনাদের আজান ছাড়া অন্য কোনো আজানে রোকবো না বলো। আর এই গাড়ি একবারই রোকবে, সবাই আজানের জবাব দিবেন। আল্লাহু আকবার। কি পড়ছিলাম? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মিডিলের একটা ছোট্ট অংশ। আল্লাহ বলেন ও তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সাথে কথা বলবে। তুই হাত দিয়ে যা যা করা হয়েছে, এই কি খানিকটা বলবে আর খানিকটা বাকি রাখবে? দেখেন, বিজ্ঞানের এই চরম উন্নতির যুগে আপনারা সবাই আধার কার্ড বানিয়েছিলেন, মনে পড়ে? পড়ে? বানানোর সময় হাতের আঙুলের ছাপ দিয়েছিলেন? হয়েছিল। ঠিক ওই সেম মেশিন
সেম মেশিন এনে আপনার আঙুলের ছাপ আবার নেওয়া হবে। শুধু আপনি আঙুলটা দেবেন, আপনার ডিটেলস চলে আসবে। কথা বুঝতে পারেননি? পাচ্ছেন? আবার একবার আঙুলটা দেবেন, দিলে আপনার ডিটেলস চলে আসবে। আপনার নাম কি, আব্বার নাম কি, গ্রামের নাম কি, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, কোন রাজ্যে বাস করেন, কোন রাষ্ট্রে বাস করেন, সব দেখাবে। মানুষ যদি এইটা করতে পারে, আল্লাহ পারবে না? তাহলে বিজ্ঞানের এই উন্নতিতে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা বোঝা আমাদের জন্য কি হলো? সহজ হয়ে গেল। এই যে ফোন পে আছে না? হ্যাঁ না বলেন? ফোন পে লক কি? মানুষ যদি পারে, আল্লাহ পারবে না? আবার এই হাত দিয়ে আপনি যা যা ভালো কাজ করেছেন, হাত আল্লাহর আদালতে বলে দেবে, সব পরিষ্কার করে দেবে আল্লাহর আদালতে। আল্লাহ আপনার বান্দা এই 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 ভালো কাজগুলো করেছে আর এই এই খারাপ কাজগুলো করেছে। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে এজামরা লিখেছেন যে আল্লাহ জবানকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ জিহ্বাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন হাতকেও তিনি কথা বলার ক্ষমতা দিতে পারেন। আবার একবার বলছি কথাটা, এই এদিকে তাকান একটু। এই জিভে তো কথা বলি। আচ্ছা বলুন তো, যারা স্ট্রোক হওয়ার পরে আর কথা বলতে পারে, এরম লোক আছে না নেই? আছে তো, ওদের জিভ আছে তো, বলতে পারে না কেন? ডাক্তারদের কাছে জিজ্ঞেস করলেও ডাক্তাররাও নো অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সারের জায়গা ডাক্তারের কাছে নেই। আসলে এই জিভে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন যিনি, ক্ষমতাটাকে লেস করে দিয়েছেন তিনি, পাওয়ারটাকে লেস করে দিয়েছেন, কথা বলতে পারছে না এখন। তো যিনি জিহ্বাতে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি ওই পাওয়ারটা হাতকেও দিতে জোর করে বলেন। হ্যাঁ, এ তো কোরআনে আছে, চামড়াও কথা বলবে। চামড়া কে কথা বলবে? চামড়া কেমনে কথা বলবে? কিন্তু বলছে কোরআন। আমাদের অবিশ্বাসের কোনো জায়গা আছে? আছে? হাত যদি আল্লাহরে বলে দেয়, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে মদের বোতল ধরেছে, এখন ওর বাঁচার উপায় কি? তাস খেলা পুরী সাংঘাতিক। 30 বছর, 30 বছরে বহু ঝটঝটিকা চলে গেছে, ওর তাস খেলা বন্ধ। কি এরম খুঁজতে পাবো না বোধহয়। লটারির টিকিট এ হাত দে তো, এই পর্যন্ত মনে রাখেন। ছোট্ট একটা হাদিস বলে নেই, শোনার খুব দরকার আছে আপনাদের। নবীজি একদিন আবু হুরায়রাকে ডাকলেন, ডেকে বললেন, পুরাটা যদি আজকে আমার কাছে শুনতে চান, আমি বলতে পারবো না। বলতে পারবো না মিন্স আমার বক্তব্যের বিষয় তো ওই জায়গাটা নয়।
শুধু প্রসঙ্গ এসেছে তাই যেটা দরকার ওইটা বলছে। একদিন রাসূলুল্লাহ আবু হুরায়রা ঠিক এইভাবে ধরেছে, আমার দিকে দেখতে হবে, ধরে বললেন আবু হুরায়রা মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, সুনান তিরমিজির হাদিস। আবু হুরায়রা এই কথাগুলো আমার কাছ থেকে কে গ্রহণ করবে? নিজে আমল করবে, মেসেজটা অন্যের কাছে পৌঁছে দেবে, যারা এর আমল করার উপযোগী তাদের কাছে পৌঁছে দেবে। কে পারবে? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমায় বিশেষ 5টা বাক্য শিখিয়ে দেব, আজ তোমায় বিশেষ 5টা কথা শিখিয়ে দেব, তুমি অবশ্যই এই 5টা কথার উপরে আমল করবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই 5টা কথা যারা আমল করবার মতো আছে তাদের দরবারে অবশ্যই পৌঁছে দেবে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দোয়া থাকলে আমি আমলও যেমন করতে পারবো, আর আমল যারা করবেন তাদের কাছে আমি পৌঁছেও দিতে পারবো। সেদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চেষ্টার কারণেই তো ১৫০০ বছর কেটে গেল, ১৪০০ বছরের বেশি সময় কেটে গেল। এরপরেও আমার মতো কোন এক পাপিষ্টের জবান থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর জবানের ওই হাদিসটা শুনবার সৌভাগ্য আপনাদের হচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, আবু হুরায়রা বললেন, হুজুর আমি ওই হাদিসটার উপরে আমল করব এবং দুনিয়াতে আমল করবার মানুষ যারা আমি তাদের কাছে অবশ্যই আপনার জবানের হাদিসটাকে পৌঁছে দেব। আল্লাহ পাকের নবী বললেন, 1 নম্বরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইত্তাকিল মাহারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, যে জিনিসগুলোকে মহান আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন, ওই জিনিসগুলো থেকে তুমি নিজেকে দূরে রাখো। যদি তুমি হারাম জিনিসগুলো থেকে দূরে থাকতে পারো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হারাম থেকে যদি দূরে সরিয়ে রাখতে পারো, তাকুন আবাদান নাস, তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। এখানে জামাত হবে কি হবে ভাই? যারা নামাজের জন্য নামাজের সময় আসলে নামাজিরা ছটপট করে, এটা ঠিক, এটা নামাজিদের অভ্যাস। মেসেজটা আপনাদের দিয়ে রাখা ভালো যে এখানেও জামাত। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড কমলে হবে না একদম। সুতরাং অনেকেই মুসল্লি আছেন, অনেকেই নামাজি আছেন। নামাজি যারা আছেন আপনাদের নো টেনশন, এখানে ইনশাআল্লাহ জামাত হবে। যারা নামাজ পড়েন আপনারা তো মসজিদে যেতে চাইলে আমি আটকানোর না অধিকার আছে আমার, আর না আমি অবৈধ অধিকার প্রয়োগ করতে পারি। আসলে যেটা অবৈধ হয় ওটা তো আর অধিকার হয় না। এখানে জামাত হয় তো জুমা হয় না তো 5 বার হয় না 4 বার? আপাতত 4 বার হয়। এটাও হাদিস শরীফে আছে যে গোত্রীয় মসজিদের তুলনায় যে মসজিদে জুমা হয় ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। ধরুন এখানে আসলে মসজিদ মানে কি নামাজের জায়গা,
মসজিদ মানে কি? মসজিদের একদম খাঁটি অর্থ সাজদা করনে কা জায়গা, সাজদা দেওয়ার জায়গা, সেইটাকে বলে। যেহেতু এই জায়গাগুলো অধিক পরিমাণে সাজদা হয়, বাড়িতেও তো সাজদা হয়, বাড়ি কি মসজিদ নাকি? মসজিদ না। এখানে কি হয়? কাসরাতের সাথে সাজদা হয়, আধিক্যতার সাথে সাজদা হয়, ব্যাপকতার সাথে সাজদা হয়, তাই এর নাম কি? মসজিদ। তো এখানে জামাত হবে, আপনাদের ব্যস্ততার কারণেই এখানে শুধু নামাজ যারা পড়েন তারা না, আমি ছেড়ে দেওয়ার পরে আপনারা যারা নামাজ না পড়েন, প্লিজ আজ থেকে আপনি নামাজটা শুরু করুন ইনশাআল্লাহ। বলেন তো কি বলছিলাম? ওই হাদিসটা আরেকবার, মানে যতক্ষণ ব্রেনে না যাবে আপনার, ততক্ষণ হাদিসটা বারংবার রিপিট হবে এবং শুনতে হবে। এই রিপিটটা আমার সময় লস করার জন্য না। এখানে লাভ মারতেছ কেন? বলেন দিন এত জায়গা আছে, লাভ মারে না জায়গা। কয় কথা আবু হুরায়রাকে নবী শেখাচ্ছেন? কয় কথা? 5টা। কয় কথা? 5টার ভিতরে আমি প্রথমটা বলেছি। এই 5টার উপরে ওয়াজ শুনলে না 2 ঘন্টার একটা ওয়াজ হয়ে যাবে। নবীজি 1 নম্বরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা, যত হারাম জিনিস আছে ওইগুলো বাদ দাও। যেটা দেখা হারাম বাদ দাও, চোখ দিয়ে দেখো না। যেটা শোনা হারাম, কান দিয়ে শুনো না। যেটা ধরা হারাম, কিছু হারাম আছে না, হাতের হারাম, হ্যাঁ না বলে না? হ্যাঁ, কেউ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোন নারীকে স্পর্শ করে না, এই স্পর্শ আবার সব ক্ষেত্রে হারাম না। যেমন কোন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, তো ডাক্তারের খুবই দরকার ওর বডি টাচ করা। মশলায় কি ডাক্তারের জন্য হারাম না? ওটা জায়েজুল মাল কারা, ওটা ফতোয়া দিতে হবে যে ঘৃণার সাথে জায়েজ, ঘৃণার সাথে। বাট মহিলা ডাক্তার হলে খুব ভালো হয়, এটাও আপনাদের ক্লিয়ার হওয়া ভালো। তো নিজ স্ত্রী ছাড়া অন্য স্ত্রীকে স্পর্শ, চাহিদার সাথে, খাওয়া সাথে, কামনা বাসনার সাথে স্পর্শ করাটা কিসের হারাম? জোর করে বলেন। হাতের হারাম বলেন না? মদের বোতল ধরা, আমরা যখন পানি পান করি, ড্রিঙ্ক করি, এটাও ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানেই যে মদ খাওয়া তা না, এটা কি ড্রিঙ্ক। তা ড্রিঙ্ক করার সময় হাত দিয়ে ধরতে হয় তো। এই দেখেন কমস কম 2টো আঙ্গুল লেগেই আছে হাতের, এবং হাত শক্তি যোগাচ্ছে এখানে। এটা হাতের হারাম, এটা বাদ দেন। গান শোনা, গান গান কেউ যদি আবার ঘুরি 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 বলে যে হুজুর আমি তো হাত লাগাইনি, পাইপ দেখাই, তো সে কি পাইপ দেখালে হালাল হবে? বলবেন তো? পাইপ দিয়ে খেতে গেলেও হাত লাগবে। পাইপ কি দিয়ে ধরবা? হাত বলে দেবে, ওটা চালাকি, ওটা হ্যাঁ মৌলভী সাহেব বলে গেছে, তো আমি হাত দেব না। দাউদ নবীর উম্মতরা, দাউদ নবীর যুগের উম্মতরা তথা ইহুদিরা ঠিক সেম কাজ করত। আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করে দিলেন, ওরা শনিবারে মাছ আটকে রেখে রবিবারে ধরে। বললে হারাম তো আল্লাহ করেছে শনিবারে, রবিবার তো হারাম করিনি, তো রবিবার ধরবো আর শনিবারে মাছ আটকে রাখবো। কোরআন বলেছে আল্লাহ ওদেরকে,
আল্লাহ ওদেরকে বানর বানিয়ে দিলেন। কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ বাদর বানিয়ে দিলেন। সুতরাং দেখেন, পাপ করা এক জিনিস, আর পাপে ফের চালাকি করা, এটা বলো ডবল পাপ। আমি কি বলছি শুনেছেন? কি বলেছি বলেন তো? হ্যাঁ, চালাকি করলে ডবল গুনাহ। ও পাপও করেছে, চালাকিও করেছে। ভালো মানুষের লক্ষণ কি জানেন? ভালো মানুষের সিমটম হলো পাপ করার পরে সে নিজের ভুল বুঝতে পেরে খুব সহজে স্বীকার করে ফেলে, আমি করে ফেলেছি ভাই, আমি না আর করবো না, তোমরা আমাকে মাফ করে দাও, আর আমি আল্লাহর কাছে তওবা পড়ে ক্ষমা চাইব। এটা ভালো মানুষের সিমটম। আর যারা একটু অতি চতুর আর কি, তারা চাতুরতা দিয়ে আবার ওই পাপটাকে ঢাকতে দেয়। হাজিরিন মজলিস শুনে রাখুন, আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলেছিলাম 5 কথা শোনাবো। ওই 5টা কথার ভিতরে 1 নম্বরের বিষয় হলো ইত্তাকিল মাহারিমা। ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি অবশ্যই এর উপরে আমল করবা। হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দিয়ে চলবা। যেটা চোখ দিয়ে দেখা হারাম, ওই হারাম গুলোকে বর্জন করে চলবা। যেটা কান দিয়ে শোনা হারাম, ওই জিনিসগুলোকে কান দিয়ে শুনবা না। যেটা হাত দিয়ে স্পর্শ করা হারাম, ওটাও অবশ্যই তোমার জীবনে বর্জন করে চলবা। যে জায়গাগুলোতে পায়ে হেঁটে যাওয়া হারাম, ওই জায়গাগুলোতে কখনোই তোমার পা ব্যবহার করে হেঁটে যাবে না। ও আবু হুরায়রা, যে জিনিসের ঘ্রাণ নেওয়া হারাম, ও জিনিস ঘ্রাণ তুমি কখনো নেবে না। যে জিনিস জিহ্বায় দিয়ে স্বাদ গ্রহণ করা হারাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি ওই জিনিসগুলোকে বর্জন করবা। এক কথায় তোমার দেহের तमाम অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ যত জিনিস হারাম করে দিয়েছেন, না 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 না, কোন হারামের স্বাদ তুমি কখনো গ্রহণ করবা না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি যদি এই রকম একজন পরেজগার হয়ে যেতে পারো, এই রকম একজন মুত্তাকি যদি তুমি হয়ে যেতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাকুন আ'বুদান তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, তবেই তো তুমি আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর সব চাইতে বেশি ইবাদতকারী বান্দা। লম্বা সময় ধরে যে মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আপনার 8 রাকাত হয়ে গেছে, ও 2 রাকাত হয় না, লম্বা সময় দিচ্ছে। ও বড় পরেজগার না, ও সবচাইতে বড় আবেদ না। সবচাইতে বড় আবেদ সেই মানুষটাই, সবচাইতে বড় ইবাদতকারী সেই মানুষটাই, যে মানুষটা হারাম গুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে পেরেছে। ভাষা আমার না, ভাষা রাসূলুল্লাহর। সুতরাং বড় ইবাদতকারী হতে গেলে কি করতে হবে বলুন? আমল বলিনি, তাহলে আমার কথাই শোনেননি। হ্যাঁ, এবার ঠিক বলতেছেন। আমি আমল বলেছি না হারাম বর্জন করতে বলেছি? হ্যাঁ, সব সময় তোর তসবিহ টিপতেছে, ও কি বড় আবেদ নাকি? নো, ও চাইতে অনেক বড় আবেদ সেই মানুষটাই যে তার জীবন থেকে হারাম গুলো বাদ দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ভাষা আমার না, রাসূলের। 1500 বছর আগে নবী আবু হুরায়রাকে 5টা শিক্ষা দিচ্ছেন, আর এইটা হলো ওই 5 শিক্ষার প্রথম শিক্ষা। যেই কারণেই আমি বলেছিলাম যে ওই 5 শিক্ষার আলোচনা করতে গেলে আমার আলাদা একটা মজলিস লাগবে, তাহলে আমি আপনাদের ওই একটা হাদিস বুঝিয়ে দিতে পারবো। এমনি তো আমিও বললে এক মজলিসে গাদা গাদা হাদিস বলে ফেলতে পারবো, বাট হাদিস যদি আপনার ব্রেনে আমলের উপযোগী না হয়ে ওঠে, ও শুনবার কোনো মূল্যায়ন
না শুনে কি করবে যদি আমল উপযোগী না হয়ে ওঠে। এই জন্য আলেমদের কাজ কি, আলেমদের কর্তব্য হলো কোরআনের আয়াত আর হাদিসগুলোকে এমন ভাবে জনগণের কাছে তুলে ধরা যাতে কি হয়, জনগণের কাছে ওটা আমল উপযোগী হয়ে ওঠে। কিভাবে আমল করতে হবে জনগণ যেন তার ধারণাটা পেয়ে যায়। আমার খুব মনে পড়ে এই হাদিসটা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি 2 নম্বরটা বলবো এবার, শুনবেন না শুনবেন না? এবার 2 নম্বর, এবার যদি বলেন যে 3ও বলেন 4ও বলেন, 4-এ যে বোঝাতি, শুধু 4 নম্বরটা বোঝাতি অন্তত আধ ঘন্টা লাগবে, বুঝে যাবে সব শ্রোতাই। এবং খুব ভাইটাল পয়েন্ট সে নবীজি 2 নম্বরে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক ফাতাকুন আগানান নাস। আরেকটু মন খুলে কি বলেছি তো আপনারা বুঝতে পারেননি। নবীজি 2 নম্বরে বলতেছেন ওয়ারদা, তুমি খুশি হয়ে যাও, বিমা কাসামাল্লাহু লাক, তোমার তাকদীরে তোমার ভাগ্যে আল্লাহ যেটা বন্টন করেছেন তুমি ওতেই সন্তুষ্ট হয়ে যাও। শোনো, এইটা যদি হতে পারো তাকুন আগনান নাস, তবেই তুমি মানুষদের ভিতরে শ্রেষ্ঠ ধনী। শ্রেষ্ঠ ধনী কে? যার টাকা আছে। কে? তাহলে আমি এতক্ষণ ধরে বোঝালাম কি? এক্সিলেন্ট। যেদিন যেভাবে করবো সেদিন সেরাম বুঝতে হবে। আমার কথা বোঝা যায়নি? যেদিন যেভাবে হবে শ্রোতার কাজ সেদিন, হ্যাঁ মাস্টার যেভাবে পড়াবে ছাত্রদের ওইভাবে বুঝতে হবে। এই শ্রোতা শুধু ইমান বোঝে আর আমল বোঝে, আর কিছু বোঝে না। ইমান রাখতে হবে, তাহলে আমল করতে হবে। আমি আবার বলছি, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার তাকদীরে যেটা লিখে দিয়েছেন, তোমার ভাগ্যে যেটা লিখে দিয়েছেন, আল্লাহ তোমার কপালে যেটা লিখে দিয়েছেন, তুমি যদি ওর উপরেই রাজি হয়ে যেতে পারো, ওর উপরেই যদি খুশি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ফাতাকুন আগনান নাস, আল্লাহ পাকের রাসূল বললেন তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আরেকটু মন খুলে বলেন। দোরবেলা ভাত খেয়েছে গোশত, বাগদা চিংড়ির ঝোল, না আরো কি কি করে বাগদা চিংড়ি। আরে ভাই, অধিকাংশ লোক তো কিনতেই পারে না, তা কি করে খেতে হবে কি জানে। আগে বাগদা চিংড়ি কেনার যোগ্যতা অর্জন করতে হবে, তো তারপরে তো ভাবতে হবে যে এটা কি করে খেতে হয়। বাজারে গিয়ে শুনবেনই 750 টাকা কেজি, তো হিসাব করতে গেছে 750 মানে আমার 3 দিন খাটলি, তারপর হ্যাঁ 30 টাকা তেলাপুই মাছ কিনতে পারি যায়। ও 30 টাকায় বলে ওই তেলাপুই মাছ কত, তাহলে 150 টাকা কেজি, তা 200 দাও দিন, চলে গেছে। দুপুরবেলা ভাত খেয়েছে বাগদা চিংড়ি, গরুর গোশত, ছাগলের গোশত, আবার পোল্ট্রির গোশত খেয়েছে। এরপরে দই, রসগোল্লা, এই বিয়ে বাড়ি টাড়ি গেলে এখন দেখেছেন সব ওই যে মেনু চাট দেয়, কি বলে মেনু চাট বলে, মেনু চাট। তো এদিন আমি একটা বিয়ে বাড়ি গেছি, বেশি দিন হয়নি, আসে যেতেও হলো, মানে এমন এক কন্ডিশনে পড়ে গেছি, যদিও পনপরতার গল্প টল্প নেই, তা মেনু চাট দিয়েছে, তা 15-16টা আইটেম। যে লোক দাওয়াত করতে করে দে, ও লোক দেখি ঘুরতেছে, তার ডাকলো, দেখালো, ও ভাই এই যে আয়োজন করেছেন মানসিক হবে, তা খুব ভালো বুঝতে পারেনি। তা আমি একটু ঘুরিয়ে বললাম, ও ভাই 16 রকম 17 রকম আয়োজন করেছেন, মানুষই খেতে পারে? মানুষের চেয়ে গরু অনেক বেশি খায়।
ওর গা দিলে ওরা খেতে পারবে। সত্যি সত্যি বলেন, আমরা বাড়িতে যখন খাই কটা খাই? খুব বেশি হলে 3 রকম, তার চেয়ে বেশি। আর আমি করকম খাই জানেন, একটু ডাল দিলি বিরাট খুশি আমি। সকালবেলা রাত্রিবেলা বাড়ি যাবো, গিন্নি জিজ্ঞেস করবে রাত্রি বাড়ি গেলে যে কাল সকালবেলা কি রান্না করবে। আমার তো বাজার টাজার করার টাইম নেই, মানে ডাল আছে তো, হ্যাঁ 2টো ডাল আর 2টো ভাত ফুটিয়ে দিলে হবে। যদি তাও না দাও 2টো পান্তা দিলেও চলে যাবে। আমি এখনো মাঝে মাঝে পান্তা খেয়ে স্কুল যাই। ওই যে গিন্নির উপরে টর্চার টর্চার করা, হ্যাঁ তুমি যা মনে করেছো তাই, আমার এই পান্তা খেয়ে স্কুল যেতে হবে। ওরাও মানুষ, সংসারে ওদের দায়িত্বটাও কম না। ওরা যা দায়িত্ব পালন করে, আপনারা অনেক পরিশ্রম করেন। আমি এরপরও দায়িত্ব নিয়ে বলছি, ওদের কাজ 365 দিনের একদিনের কাজ করবার ক্ষমতা আপনাদের মতো পুরুষের নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, একবার বলে দেখেন যে আমি পারবো। আপনি কাজাতে বাড়িয়েছেন তো, এসেই বললেন গামছা দাও, দিলে। তেলের বোতল দাও, দিল। সাবান দাও, দিল। আপনি গোসল করতে চলে গেলেন, গোসল করতে করতে মনে পড়লো শ্যাম্পুর ঘটন এসো দিন, ও আবার দৌড়লো। গোসল করে উঠেই বললেন লুঙ্গি দাও, ও আবার লুঙ্গি দিলে। এরপরে আবার বললেন ওই শীতের তেল দাও, শীতের তেল এই স্কিনে সব জায়গায় দিলেন, মুখটা বাকি। এবার বললেন ক্রিমটা দাও, ক্রিমটা এনে দিলে। এটা হয়ে গেল। এবার বললেন ভাত দাও, দিলে। তা ভাতের সাথে তো আরো অনেক জিনিস দিতে হবে। ছোট্ট করে বলেন যে এত হুকুম যদি কেউ আপনারে করে, আপনি সহ্য করবেন? শুধু আল্লাহর অফুরন্ত রহমত যে নারী জাতিকে আল্লাহ অতটা ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আর একটু মন খুলে বলেন, সত্যি সত্যি আমরা যা হুকুম করি, আমি স্কুলে যাওয়ার সময় এটা দাও, এটা কোথায়, ওটা কোথায়, এটা দাও, ওটা দাও, সব গুছিয়ে দিতে কোনো অসুবিধা নেই। পান, সুপারি, চুন, তাম্বাক সব দিয়েছি। পকেটে টাকা তাহলে সেও দিয়েছি, মোবাইল তাহলে রেডি, কোনো অসুবিধা নেই। এই জন্য ওদের প্রতি দুরাচারটা করবেন না, দুর্ব্যবহারটা করবেন না। মানুষ নামের কিছু জানোয়ার সমাজে আছে, দুবেলা ধরে বউ ঠেঙাচ্ছে। তোর মেয়েরে যদি লোকে ঠেঙায় তো সহ্য করবি? হ্যাঁ না বলবেন তো? এই 5টা কথার ভিতরে ওই কথাটাও সামনে আসতেছে। নবীজি বলতেছেন 4 নম্বরে যে তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য তোমার পছন্দ হয়, আর নিজের জন্য যেটা পছন্দ হয় না তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করতে পারবা না, তবেই তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন, আমি যে বউটা ধরে ঠেঙাচ্ছি, আমার মেয়ের যদি কেউ ঠেঙায় আমি সহ্য করবো? হ্যাঁ না জোর করে বলেন, সহ্য করবো? তাহলে আমি বউ ঠেঙাচ্ছি কেন? আমার মেয়ের কেউ ঠেঙা কেটা আমি চাই না। আমার বউটাও তো কারো না কারোর মেয়ে না, ও আসমানতে পড়েছে। এই জন্য কি পৃথিবীতে একমাত্র মানবতার শিক্ষা শুধু কোরআন আর হাদিসে আছে। এছাড়া কোরআন হাদিসের বাইরে আজ যা শিক্ষা আছে, কোন শিক্ষা মানবতার পূর্ণ শিক্ষা না। মানুষ হওয়ার শিক্ষা শুধু কোরআনে আছে, মানুষ হওয়ার মতো শিক্ষা শুধু রাসূলের হাদিসে আছে। আর একটু মন খুলে বলুন, কি চ্যাম্পিয়ন করে রাসূলুল্লাহ বললেন, অরদা বিমা কাসামাল্লাহু লাক ফাতাকুন আগানান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তোমার তাকদীরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, তুমি যদি ওর উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাকুন আগানান নাস, তবেই তো পৃথিবীর
আল্লাহর আকাশের নিচে, তবেই তো তুমি আল্লাহর জমিনের উপরে একজন শ্রেষ্ঠ, একজন উন্নত পর্যায়ের কিংবা শ্রেষ্ঠ পর্যায়ের একজন ধনী ব্যক্তি। ও বাবাজিরা ভাইরা, তাহলে আপনার তকদিরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, আমার তকদিরে যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, ওইটা আপনাকে মেনে নিতেই হবে। টালির চালের তলায় শুয়ে আপনি তেতালা বাড়ির স্বপ্ন দেখবেন চলবে না, আপনাকে অবশ্যই ভাবতে হবে আমার বাড়ির আশপাশে সবাই ছাদের তলায় রাত যাপন করে, আমি এখনো ছাদ দিতে পারিনি, টালির চালের তলায় আমায় বসবাস করতে হয়। এটাই তো আল্লাহর পক্ষ থেকে ছিল আমার ভাগ্যের লেখনী। কোন দিন যদি এই রকমটা মনে হয় আপনার, কোনদিন যদি এইটা মনে হয় শালা সবাই ছাদ দিতেছে আর আমি একলা টালির চালের তলায় থাকবো, যেভাবে ওকে আমার ছাদ দিতে হবে, তখন ওই হারামি বাট পাড়িয়ে এসে পাগলা বলে। আই এম রাইট? একদম রাইট, 100% রাইট। আর আপনি যদি ভাবেন গরিব তো কি আছে, হারাম উপার্জন করে ছাদের তলায় থাকার চাইতে হালাল উপার্জনের টালির চাল অনেক অনেক। হ্যাঁ, হারাম টাকায় ছাদ দিয়ে আমি তো জাহান্নামে যাব। ওরা ছাদের তলায় আছে 65 বছর পরে, 70 বছর পরে, ওদের যেখানে জায়গা, আমি টালির চালের তলায় আছি 70 বছর পরে, আমারও না আলাদা। কবরস্থানে গেলে ধনী গরিব চেনা যায়, তাহলে এরামটা মনে হচ্ছে কেন যে ও করেছে আমারও করতে হবে? ও মোটরসাইকেল চালাচ্ছে, মেয়ের বাপের বুকি চাকু বসিয়ে দে, মোটরসাইকেলটা আদায় করলু করতে হবে, আমারও চালাতে হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা কোথা থেকে তৈরি হচ্ছে? আরে বাবা, মেয়ের বাপের বুকের উপরে ছুরি চাপিয়ে দে, মোটরসাইকেল চালানোর চাইতে পা ভ্যান ঠালা তো ভালো না? আমি কি পরিমাণ গরিব ছিলাম খবর রাখেন? আমার গরিবতার ইতিহাস শুনলেও মানুষের চোখে পানি এসে যাবে। এখনো দেখেছেন জামা কাপড় পোশাক আশাকের হাবভাব তথাই বছর। একজন মানুষ, সভ্য মানুষ যেভাবে বসবাস করে, ঠিক সেইভাবে বসবাস করে আখিরাতটাকে মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলেই যেন বাঁচি। আমি বলছি উচ্চ আশাটা রাখেন না, নিচের দিকে তাকান দিন, তাকান। আমার তো টালি চালওয়ালা বাড়ি, আমার বাড়িতে চালের উপরে তো পেপার দেওয়া, কিন্তু আমার বাবার 2 কাঠা ভিটা মাটি তো আমি পেয়েছি। পৃথিবীর এমন বহু মানুষ আছে যারা রেল লাইন বাস লাইনের ধারে বাস করে, ওদের চাইতে আরো খারাপ যারা পৃথিবীর যাযাবাদ দেখেছেন? কোন একটা মাঠে এলো কি পেপারের তাবু, পেপার পলিথিন যেটা, ওর ওই তাবু ফেলে দিলে, কুঞ্চি দিয়ে মাথাগুলো বেঁধে দিলে, রাত কেটে যাচ্ছে। ওখানে মাসখান থাকলে কখনো শিয়াল তাড়াচ্ছে, কখনো বেজি তাড়াচ্ছে। যাযাবরদের জীবন দেখেছেন? আপনি একটু ভাবুন না যে আমি ওদের চেয়ে ভালো আছি কিনা। গ্রামের প্রধান সে মার্সিডিজ গাড়ি চালাচ্ছে, ওই দিকে না তাকিয়ে ওই যাযাবরদের জীবন একটু দেখেন না। আমি তখন সন্ডালি আমিনপুর চাকরি করি, সন্ডালি স্টেশনে নেমে দেখি এই যে স্টেশনের গায়ে যে ফুটবল মাঠটা আছে, ওই মাঠে সব যাযাবররা তাবু ফেলে দেয়। আর সেই সময় হচ্ছে বর্ষা, শীতকাল। এবার বলেন দিন কোথায় যাবে?
আমি স্টেশনে দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলাম, শুকরিয়া যে আল্লাহ আপনি এদের চেয়ে কত ভালো রেখেছেন। ওদের বাচ্চাগুলোর অবস্থা কি, কন্ডিশন কি? এক ঠান্ডা জি, আবার সারা রাত ধরে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, কন্ডিশন। নজর সব সময় কোন দিকে? নবীজি কি বলেন? আল্লাহ পাকের নবী ওজন্যই তো জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমার চাইতে উঁচুতে যিনি রয়েছেন, না 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 না, তুমি তাদের দিকে কোনোদিন চোখ দিও না, বরং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার চাইতে নিচুতে যারা আছেন তুমি তাদের দিকে তোমার চোখ দিয়ে দেখো। কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তো কি বললেন নবীজি? উপরের দিকে নয়, কোন দিকে তাকাবা? তুই সাইকেল চালাচ্ছিস, মোটরসাইকেলের দিকে যেন তোর চোখ না যায়, গেলে তুই খারাপ হয়ে যাবি। আপনাদের নবীর পরামর্শ, তুই দেখ কত লোক এখনো ইডিন্দায় যাচ্ছে পায়ে হেঁটে, আছে না নেই? তোর একটা সাইকেল জুটেছে, অতি খুশি হ, তোর তকদিরে সাইকেল ছিল। মানুষ যদি তকদির বিশ্বাস করত যে আমার ভাগ্যে যা আছে সেইটা হবে, তার চেয়ে বেশি কিছু। আর আমি এটাও বলে দিচ্ছি আপনাদের, এই ঠেলাঠেলি করে হারামের রাস্তা ধারণ করেও আপনার তকদিরে যেটা আছে ওর চেয়ে বেশি কিছু যদি বিশ্বাস না হয়, কাল সকালবেলা আমার সাথে ওই মোরারিসা চৌমাথায় যাবেন, সে 1.5 কোটি এখনো বেঁচে আছে। চৌমাথার 1.5 কোটি, চৌমাথার লটারিতে 1.5 কোটি টাকা পেয়ে হলো, পেয়ে যখন যেদিন টাকাটা পেয়ে হলো সেদিনও বিড়ি বেনতো, আর মাঝখানে 1.5 কোটি টাকা সব শেষ, আজও আবার বিড়ি বাঁধতেছে। কি মনে হয় যে হারাম জিনিস তোমার তকদির পাল্টে দেবে? হ্যাঁ না বলতেছেন না কেন? চলো কেন? হারাম জিনিস তোমার তকদির বদলে দেবে? দ্যাটস ইম্পসিবল। নবীজি বলেন, জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, তো তকদিরে যেটাই লেখা আছে তো সেইটাই হবে। রজব আলী সাহেবের সঙ্গে শত শত ছেলেরা পড়তো যখন আমি আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম। রজব আলীর মতো বক্তা কটা হয়েছে, মাস্টার কটা হয়েছে, রজব আলীর মতো কটা ছেলে দায়িত্ব নিয়ে খাদিজা ফাতেমা মাদ্রাসার মতো প্রতিষ্ঠান চালাচ্ছে। সব তকদিরের লেখনী। কিসের? আরে জোর করে বলেন না, এ কি আমার কৃতিত্ব নাকি? আমার কৃতিত্ব না, আল্লাহর লেখনী। হ্যাঁ, সুতরাং তকদিরে যেটা আছে ওটাকে বিশ্বাস করুন। নবীজি এক হাদিসে বলেন, যে লোকটা 3টে জিনিস পেল, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তার নসিবে কবুল হয়ে গেল। দুনিয়ার সমস্ত ভালো সে পেয়ে গেল, আখিরাতের সমস্ত ভালো তার নসিবে কবুল হয়ে গেল। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস বলুন তো? 3 জিনিস। এক, মুখস্থ করুন এবার, এই 3টে গানতে মুখস্থ করে নেন। আল্লাহ পাকের নবী 1 নম্বরে বললেন, আর রিদা বিল কদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, 1 নম্বরে তুমি বিশ্বাস করো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আর রিদা বিল কদাই। আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার তকদিরে, তোমার কপালে আল্লাহ পাক যেটা ফয়সালা করেছেন, আল্লাহর ফয়সালাটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করো, কিংবা আল্লাহর ফয়সালায় তুমি রাজি হয়ে যাও। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আস-সাবরু আলাল বালাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না 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 না, তোমার যে কোনো ধরনের বিপদ তোমার জীবনে
জীবনে নেমে আসুক না কেন, তুমি কখনোই যেন ভেঙে পড়বে না। সব সময় তুমি মনে করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই ও রব্বুল আলামিন, আমিও ধৈর্যশীলদের একজন হয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, তুমি তোমার তাকদীরের ফয়সালার উপরে খুশি হয়ে যাও, তোমার তাকদীরের ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট রাজি হয়ে যাও। দুই নম্বরে প্রিয় রাসূল বললেন, আল্লাহ পাকের নবী বললেন, আসসাবরু আলাল বালাই, বিপদের দিনে তুমি ধৈর্যশীল হয়ে যাও। না 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 না, বিপদে পড়ে কখনোই তুমি ধৈর্য হারিয়ে ফেলো না। ও ভাইরা আমার, মনে রাখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার বললেন, আদ-দুআউ ইনদার রাখাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী তিন নম্বরে বললেন, ও আমার উম্মতিরা, তোমার দুঃখের সময়ের চাইতে তোমার জীবনের সুখের সময়ে তুমি বেশি বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এই তিনটি জিনিস যদি তুমি জোগাড় করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইহকাল আর পরকালের तमाम কল্যাণ নসিব করে দিবেন। কয়টা কাজ কি বলুন তো এবার দেখি। না ওরম বললে হবে না, ওরা তো ফাঁকি দেওয়ার চেষ্টা। তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট হওয়া, তাকদীরের সন্তুষ্ট হওয়া। দুই, বিপদে ধৈর্য ধারণের গুণ জোগাড় করা। বিপদে সবাই মুচড়ে পড়েছে, এরপরও পরিবারে আপনাকে মুচড়ালে হবে না, আপনাকে ভাবতে হবে আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। নবী তয়েফে মার খেতে 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 একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন, একদম ফুল অজ্ঞান। উফ, বুখারীর হাদিস বিবরণ দিয়েছে, হঠাৎ রাসূলুল্লাহ চোখ খুলল, হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পেতেই দেখলেন এক খণ্ড মেঘ রাসূলুল্লাহকে ছায়া করে রেখেছে। হযরত মাথার কাছে বসে হযরত যায়েদ কাঁদছেন। যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এত মার খেয়েছে, একটা পর্যায়ে অজ্ঞান। এরপরও রাসূলুল্লাহ যায়েদকে বললেন, যায়েদ, তোমার নবীর এখনো দুনিয়া থেকে চলে যাবার সময় হয়নি। এই যে দিনের প্রচার আমি শুরু করেছি, এ দিন এখনো পূর্ণ হয়নি। তোমার নবী মুহাম্মদ ইন্তেকাল করবেন, তখন দিন পূর্ণ হয়ে যাবে। যখন কেঁদো না যায়েদ, কেঁদো না, ধৈর্য রাখো। এজন্য একে তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়ার মতো গুণ জোগাড় করা। এই যা বেলুন দেখে যাও যাও, শীত যাও বাবা, এখানে বেলুন ফেলুন আসতে নেই। জি, আবার বলছি, কিংবা তাকদীরের যে ফয়সালা, এই ফয়সালার উপরে খুশি হও। আমার গোশত ভাত লাগবে না, ডাল ভাত হলেই চলে যাবে। ওরা গোশত ভাত খেয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে যেখানে যাবে, আমিও তো শুধু ডাল খেয়ে লাগবে না, না জায়গা আলাদা। দুই, নবীজি বললেন বিপদে কি করা, ধৈর্য ধারণ করা। তিন, সুখের সময় আল্লাহকে বেশি বেশি ডাকা। কোন সময় আমরা ডাকি? কখন? হ্যাঁ, কষ্টের সময়, মুসিবতের সময়, বিপদের সময়। ও ভালো অবস্থায় আল্লাহরে ডাকিনি, এখন হসপিটালে শুয়ে আল্লাহরে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই ভালো করে দেওয়ার। আল্লাহ
মসজিদে যে কোনোদিন আল্লাহরে আল্লাহ বলে ডাকিনি, আজকে হসপিটালের বেডে শুয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকছে। ওই এমনি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আজকে ছেলে অসুস্থ, চরম অসুস্থ, ঘন ঘন আল্লাহরে ডাকতেছে। মসজিদে মাগরিবের নামাজ পড়তে এসছে। আরে আজকে কেন, আজকে কেন, কোথায় ছিল তোমার সুস্থতার সময়ের জীবন? তখন তুমি আল্লাহকে ডাকতে পারলে না। আমি শুরু করেছিলাম কোরআনের ওখানেই, বলো কোথায়? وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার বান্দার উপরে যখন আমি কোন নিয়ামত নাযিল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার বান্দা আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নেয় এবং আমার বান্দা আমার থেকে দূরে সরে যায়। মহান আল্লাহ আবার বললেন, ওয়াইদা মাসসাহু শাররু, কোন অকল্যাণ যখন স্পর্শ করে, কোন বিপদ এসে যখন আমার বান্দার সামনে হাজির হয়ে যায়, ফাযু দুআইন আরিদ, মহান আল্লাহ জানিয়েছেন আমার বান্দা তখন খুব লম্বা চওড়া করে আমায় ডাক দেয়। যে বছরে ব্যবসা বাণিজ্যে লাভ হলো 50 লাখ টাকা, 50 লাখ টাকা যখন লভ্যাংশ কারোর পকেটের ভিতরে ঢোকে, সে তখন মনে করে আমার পার মাটিতে পড়ে না। এটা খুশির সময় তো, হ্যাঁ না বলে না? ব্যবসায় 1 বছরে কত ঢুকেছে? একদম হালাল পন্থাই ঢুকেছে, ও আরাম পন্থা অবলম্বন করিনি এতদিন না। ওর বাড়ি মেশিন টেশিন ছিল না, এবার মেশিন কেনা শুরু করেছে, অনেকগুলো কিনেছে। তো ওর একটা, ওর সেতুর কাছে একটা থাকবে, আছে না নেই? টাকা হলে চুলকুনি বাড়ে। গ্রামের কেউ একজন জিজ্ঞেস করতে বলে, অমুকির দেখা যাচ্ছে না তো, তো সে শুনিস নি, সে পুরী বেড়াতে গেছে। কোথায় পুরী? কিসের সময়? সুখের সময়। কিসের সময়? পয়সা কোথায় যাচ্ছে? পুরী। কিছুদিন পরে আবার দীঘা, বকখালি। এক হোটেল ভাড়া নিয়েছে, এক রাত্রি 51,000 টাকা, 50 লাখ ঢুকে গেছে। তো ও এখন আল্লাহর কাছাকাছি হচ্ছে না দূরে সরে যাচ্ছে? আল্লাহ তো ওইটাই বলতেছে কোরআন শরীফের 25 পারার প্রথম পৃষ্ঠা সূরা হামিম সাজদার 51 নম্বর আয়াতে বলছেন, আমি যখন আমার বান্দাকে নিয়ামত দান করি, আমার বান্দা আমার থেকে চেহারা ঘুরিয়ে। আমার কি বোঝানো ভুল হয়ে যাচ্ছে? আল্লাহ তো ওইটাই কোরআনে বলতেছে। মসজিদ ওয়ালারা গেছে, মডেল ওয়ালারা গেছে, ছাদ দেবে। ও ভাই আপনার না 5 বস্তা সিমেন্ট দিতে হবে। তাহলে বলিস কি, 5 বস্তা সিমেন্টের দাম জানিস? ঠিক আছে, তোরা এই যে যখন 1 বস্তা নিস, নিয়ামতের শুকরিয়া আদায় হলো না অকৃতজ্ঞতা হলো? কথা বলে না। 51,000 টাকা অন্যায় ইট কাটিয়েছে হোটেলে। এরা যে 5 বস্তা সিমেন্ট চেয়েছে, দেবে বলেছে 1 বস্তা, তাও দেবে না আল্লাহ ভালো জানে। নিয়ামতের শুকরিয়া আদায় হলো না অকৃতজ্ঞতা হলো? অকৃতজ্ঞতা হলে এবার ডাকবে কখন? সে টাকা 1 বছরে সব, পরের বছর ব্যবসায় যে দেখেছে 60 লাখ টাকা লস। কত লস বলেন? 60 লাখ টাকা। এবার ডাক দেবে তো, ছোট কন্যা বড় কথা। আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মালের দেহ যখন সুস্থ ছিল, তখন সুস্থ দেহটা তাসের আড্ডায় দিয়েছে। ওর আর এখন ভালো চলবার ক্ষমতা নেই, এখন গেছে মসজিদে গিয়ে চেয়ার নিয়ে বসতেছে। আরে আমি রাইট না রং বলবেন তো? আল্লাহ বান্দায় আল্লাহরে ডাকবে, কোন সময়ে ডাকবে আল্লাহর কাছে পছন্দনীয় বলুন? সুখের সময় না দুঃখের সময়? সুতরাং আমার দাবি আপনাদের কাছে, যদি মনে হয় যে কোরআন আর হাদিস অবলম্বনে আমার কথাগুলো সব ঠিক, হয়তো আপনাদের বোঝাতে যে কিছু রাফ ল্যাঙ্গুয়েজ ইউজড করে ফেলেছি, ইউজড হয়েছে,
রাফ ল্যাঙ্গুয়েজের জন্য অবশ্যই ক্ষমা চাইতে আমার লজ্জা লাগবে না। হয়তো এখানে এটা যদি কোনো কলেজের অনুষ্ঠান হতো, ইউনিভার্সিটির অনুষ্ঠান হতো, তখন একটাও রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, খানিকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা না খানিকটা ভৌগোলিক অবস্থান আর পরিবেশের উপরে নির্ভর করে। তো আল্লাহ আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। টাইম কত হয়েছে দেখতে দেখতে 7:43। তো আমারও তাড়া রয়েছে একেবারে, যে খুব বড্ড কম সময় হয়ে গেছে মনে হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আর এই ওয়াজগুলো মনে রাখেন, প্রসন্নকাঠি তো আপনারা আবার আমাকে বললে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ বলেন আসি তো। প্রসন্নকাঠির লোকেরা বললে আপনাদের কথা রাখি তো। একদম শেষ পর্যায়ে এসে মাদিন সাহেবের শুনছি 9টায় টাইম, তা এখন এসার নামাজ আছে, আবার স্টার্টিং পয়েন্টে কিছু আবার সময় যাবে, তো আমাকে ছাড়েন। আপনারা ডাকলে আবার ইনশাল্লাহ কি বলেছি আসবো, আপনাদের দাবি রাখবো। আমার ছোট্ট একটা দাবি রাখবেন আপনারা? হ্যাঁ না বলেন দেখি, রাখবেন বলেছেন আপনারা, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। একটা ছোট্ট দাবি, সেটা হলো খাদিজা মাদ্রাসার জন্য। ওই ভাই এ দেখেন, এসার নামাজটা এক্ষুনি না করে এক্ষুনি করবেন। কে? আবু সাইদ? তাই মানুষের ড্রাইভার বলুন 9টায় টাইম। ও, আমি আমার মাদিন সাহেবের ড্রাইভারকে ফোন করেছিলাম, তোমাদের টাইম কখন? হুজুরকে টাইম কখন সব ড্রাইভাররা জানে। তা বলে ভাই 9টায় টাইম। তারপরে আবার ভাইরা বলছেন না 9:30 হতে পারে। যাক যাক যাক, আমি আমার ছোট্ট যে দাবিটা সেটা হলো, খাদিজা তো আমার দায়িত্বে চলে, আর খাদিজা মাদ্রাসাটা বাংলার বলি, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের বলি, মেয়েদের এত বড় মাদ্রাসা সারা বাংলায় দ্বিতীয় নেই। আলহামদুলিল্লাহ বলেন। তো চলে তো আপনাদের দানে। গত 1 বছরে 1 কোটি প্রায় 80 লাখ টাকা খরচ হয়েছে, 1 কোটি 80 লাখ। তা আমি যেটা আপনাদের কাছে দাবি করছি সেটা হলো, প্রত্যেকেই আপনারা খাদিজার জন্য একটা করে দাতা সদস্য হন। বছরে 100 টাকা করে দেবেন। আমার দাবি খুব মারাত্মক না, যা খরচ হয়, আমি কোনো গ্রামে যদি যে বলি তোমাকে 1 লাখ টাকা দিতে হবে, পারবে না, পারবে না। আর আমি ওরকম চাইবো না তো, যা মানুষ পারবে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি ওরকম চাপিয়েও দেবো না। তা আপনারা যদি একটা করে সদস্য হন, বছরে 100 টাকা দেবেন, বছরে, মাসে না। ওই 23 সালে 100 টাকা, 23 সাল তো চলেই গেছে, এখন আর দিতে হবে না। 24 সাল থেকে আপনারা শুরু করুন, 100 টাকা করে দিবেন, একটা করে সদস্য হন। আর এখন সদস্য সব অনলাইন সিস্টেম। আমি গত 1 বছরে 10,000-এর বেশি সদস্য করেছি খাদিজার জন্য। এবছরে আমার ফের টার্গেট, আমি আবার 10,000 সদস্য করব ইনশাল্লাহ, বলুন। তা আপনাদের প্রসন্নকাঠিতে আমার এই কাজটা শুরু হয়নি। আপনি 1000 জায়গাতে দান করেন, এরপরেও খাদিজার জন্য আপনার কাছে 100 টাকাটা খুব একটা কষ্টের হবে বলে আমার মনে হয় না। তো একটা যে কোনো একজন ব্যক্তি আমার এই গ্রামের লাগবে, যে অনলাইন থেকে খাদিজার এই কাজটা মানে নিজের মোবাইল থেকে একটু করে দেবে। আপনার সদস্য টাকা শোনেন, আমি একটু বলি নেই, শেষ হয়নি, 1 মিনিট দাঁড়ানো কেন, বেয়াদবিটার না। ঘটনাটা হলো, আমার কাছে টাকা দিলে আমি সদস্য কি করে বানাবো? আপনার গ্রামের একটা ছেলে আমার দরকার, সে মোবাইল থেকে ধরেন এ লোকের করে দিলে, আপনি হতে চাইলেন করে দিলে, আরেকজনের করে দিলে, আরেকজনের, এটা 50 জনের একটু করে দিলে, কি 70 জন কি 80, যারা এই গ্রাম থেকে যারাই হলো সবাইকে একটু করে দিলে, সে তুমি একটু খাদিজার জন্য খেদমতটা করো দোস্ত, তুমি একটু উঠে দাঁড়াও না। আমার এই সিস্টেমটা না একদম পুরো আধুনিক সিস্টেম। এই বাবাজি টাকা দিয়েছে, টাকাটা রেখে দাও, আর আমি আইডিটা তোমার এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ঘটনা হলো, আমি অনলাইন আইডিটা ইসমাইলকে দিচ্ছি, এটা আপনারা চেনেন তো, সবাই চেনেন।
ওর কাছে আপনারা সবাই একটা করে সদস্য হবেন। যারা টাকা দেবে তাদের 23 সাল লিখবা, আর যারা টাকা না দেবে 24 থেকে স্টার্ট হবে। নাইলে যারা টাকা দিচ্ছে না ওদের 23 লিখলে পরের বছর ইসালে সবের আগে যখন চিঠি আসবে ওদের 2 বছরের বাকি দেখাবে। ওকে? আর আমি ওর কাছে আইডি দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই একটা করে সদস্য হন। এইটুকু আবেদন রেখে আমার ছোট্ট বক্তব্যের সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি